ছবি টাঙাইছেন, ঘড়ি টাঙাইছেন, আপনি ব্যানার টাঙাইছেন, কিন্তু মূল্য তালিকা টাঙানোর সময় নাই। অনেক তো সময় পাইছেন পরিষ্কার করার, এখন দেখি কি অবস্থা। আসেন, আপনি কি ম্যানেজার? আপনি আসেন, সঙ্গে থাকেন। ধুয়ে ফেলছে সব, পড়ে যাবো, দাঁড়ান, আমি পড়ে যাবো। ধুয়ে ফেলছেন তো সব। এই, এখানে কিন্তু পানি, এখানে পড়ে যাবে। পানি আছে। ক্যামেরা থাকবে, ঠিক আছে? আপনারা কেউ স্লিপ চ্যানেল নিয়ে অ্যাক্সিডেন্ট করেন না। নিজের খাবার কোথায় রাখছেন? দাঁড়ান দাঁড়ান, সবাই ধৈর্য রাখেন। এটা কি বাঁশ? বুঝতে পারছি, লাকড়ি আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি সরে আসেন। ওর পাশে কি? আপনার দূর থেকে নেন, দূর থেকে নেন। এটা কি সবজি? সবজি পরিষ্কার করে কাটেন? এটা কি মানে ধুবেন এখন? এটার উপরে ঠান্ডা জিনিস ছিল, এটা ভিজা। ধরেন, আপনারা তো সময় পেয়েছেন, সমস্যা নাই। শুনেন, আমাদের ভয় দেখেও যদি আপনি পরিষ্কার রাখেন, এতে তো আমরা অবশ্যই না। এই ম্যানেজার সাহেব, এদিকে আসেন। মূল্য তালিকা কোথায়? আমাদের আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো আমরা সব কিছু আগাচ্ছি। একটা মানুষ তো আমি নিজে বিজনেস পরিচালনা করি। এটা কবে শুরু করেছেন? আমি অলমোস্ট 6 মাস ধরে আগাচ্ছি। 6 মাস ধরে মূল্য তালিকা টাঙাতে পারেননি? এটা অনেক কঠিন কাজ নাকি? আমি আমেরিকা থেকে আনতে হয়? মানে মূল্য তালিকাটা কি করতে হয় বলেন তো? ওই যে আপনার ওখানে বিরিয়ানির দোকান আছে না, যে রান্না করে না, তেহারির দোকান, ওরা কত সুন্দর মূল্য তালিকা টাঙিয়েছে, আপনি দেখে আসেন। তাহলে 6 মাস ধরে যে মূল্য তালিকা দিতে পারেনি, তা আর কবে পারবে? কাজের সাথে মূল্য তালিকার তো সম্পর্ক নাই। আপনি ছবি টাঙাইছেন, ঘড়ি টাঙাইছেন, আপনি ব্যানার টাঙাইছেন, কিন্তু মূল্য তালিকা টাঙানোর সময় নাই নাকি? এটা আপনার বিজনেসের একটা প্র্যাকটিস, এটা মানতে হবে আপনাকে। আপনার অন্য রেস্টুরেন্টের চেয়ে আপনার রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতার মান ওনাদের চেয়ে ভালো কম্পারেটিভলি, কিন্তু ওনারও কেউ মূল্য তালিকা টাঙায় না, আপনিও টাঙান নাই। এটা নিয়ম ভঙ্গ করেছেন। লেট মি ফিনিশ। ভঙ্গ করেছেন? তাহলে এখনই লাগিয়ে দেন মূল্য তালিকা। আমি বলি, একটা কাগজ আর একটা কলম থাকলেই তো হয়, বেশি কিছু লাগে? অথবা একটা বোর্ড বানিয়ে নেন, যেদিন যেটা রান্না হয় টিক মার্ক দিয়ে দামটা লিখে রাখেন, ঠিক আছে? আপনাদের এখানে প্রচুর কমপ্লেন আছে, এই জন্য কিন্তু আমরা মনিটরিংয়ে এসে যা দেখতে পাচ্ছি, শোনেন, নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন যদি আপনি এখানে খায়, প্রাইসটা কি তাদের কাছে বেশি ম্যাটার করে না? করে। আপনি যদি মাছ 100 টাকা বেচেন, আপনার পাশের রেস্টুরেন্ট যদি 120 টাকা বেচে, তাহলে কার কাছে আসবে? আপনার কাছে আসবে, ঠিক আছে? কিন্তু আপনারা সবাই যদি সিন্ডিকেট করে কেউ দাম না লিখেন, মন মতো করে দাম নেন, তাহলে কি হবে? লোকজনের কষ্ট হবে। কষ্ট হলে সরকার কি করবে? সরকার কিন্তু নিজের কি করবে, স্ট্রিক্ট পজিশনে চলে আসবে। মনে থাকবে, আমি সতর্ক করলাম, 5,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান। কেন করেছি? মূল্য তালিকার জন্য করেছি। আপনার পরিবারের সাথে আপনি পরিষ্কার করে ফেলেছেন, কম্পারেটিভলি ওগুলোর চেয়ে ভালো, তবে এটা বজায় রাখতে হবে। খাবার ঢেকে রাখতে হবে। ফ্রিজে কাঁচা খাবার, রান্না খাবার, কড়া খাবার একসাথে রাখা যাবে না।